দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত আমি অ্যাডভোকেট নার্গিস পারভীন এলিজা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি ছাত্র রাজনীতি থেকেই সম্পৃক্ত আছি এই দলের সাথে এবং পরবর্তীতে আমি এসে এখানে আইনজীবী হিসেবে জয়েন করে এই ফোরামে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে সংযুক্ত আছি। তো আমরা আসলে 17 থেকে 20 বছর আমরা একটা জায়গা থেকে ভীষণভাবে আমরা নিপীড়িত নির্যাতিত ছিলাম। বিশেষ করে আমরা আইনজীবীরা বেশিরভাগ সময় আমরা রাস্তায় থেকেছি, মিটিং মিছিলে থেকেছি। আমাদের ম্যাডামকে যখন জেলখানা নিয়ে যায় তখন আমরা সবাই তার বিরোধিতা করেছি এবং কোর্টের ভিতরে বাহিরে সব জায়গায় আমরা উপস্থিত ছিলাম এবং সেই জন্য আমাদের উপরেই নির্যাতনটাও তারা বেশি করেছে। এবং আমরা যেহেতু আইনজীবী, কারোর কোর্ট পড়া, তারপরেও আমাদের উপর তারা রাস্তায় লাঠিপেটা করতে ছাড়েন এবং আমাদের লাস্ট দিকে তো আমাদের চেম্বারগুলোকে ভাঙচুর করেছে, আমার সিনিয়রদের চেম্বারগুলোকে ভাঙচুর করেছে। তো যাই হোক, এত প্রতীক্ষার পরে, এত নির্যাতন নিপীড়নের পরে আমরা একটা জায়গায় এসেছি। আমাদের প্রাণপ্রিয় নেতা, উনি বিএনপির চেয়ারম্যান, উনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা এখন এক অর্থে আমরা আবার নতুন করে স্বাধীন বাংলাদেশের নাগরিক। সেই হিসেবে আমরা আজকে যে মনোনয়ন ফর্ম কিনতে এসেছি, আমি এখনও কিনিনি, কিনতে এসে খুবই ভালো লাগছে যে আমি তো অবশ্যই, যেহেতু আমরা রাস্তার কর্মী, রাস্তায় ছিলাম, মিটিং মিছিলে ছিলাম, তো আমি অবশ্যই মনোনয়ন প্রত্যাশী। তারপরেও আমার চেয়ারম্যান, আমার প্রধানমন্ত্রী, তিনি যা মনে করবেন আমি সেই সিদ্ধান্তই মাথা পেতে নিব। তো ফর্মটা কিনতে এসে ভীষণ ভালো লাগছে। আমরা যেমনটি বলছিলাম যে দীর্ঘ 20 বছর পরে বিএনপি একটি সুসময়ে আছে। এই যে 20 বছরে আপনার জীবন থেকে একটি সুস্থ জীবন যেটি ছিল সেটি হারিয়ে গিয়েছে। যত আপনার আন্দোলন সংগ্রাম করেন আর যত লয়ার হিসেবে কাজ করেন না কেন, এই যে কষ্টটা কিভাবে, এটি তো অপূরণীয় একটি কষ্ট, এটিকে আপনারা কিভাবে লাঘব করবেন? এখন আসলে যেগুলো বিগত দিন যেটা চলেই গেছে, যত দুঃখ কষ্ট যার মধ্যেই থাকি না কেন, সেটা একটা সময় আসলে নিরসন হয়। তো সেই অপূরণীয় ক্ষতিটার পূরণ হবে না, কিন্তু আমরা এই যে এখন একটা ক্ষমতায় আছি, এখন যে একটা মানসিক শক্তি, এটাকে অনেক বেশি ভালো লাগছে। এই পিছনের সব ক্ষতিগুলো আমরা আসলে ভুলে যেতে চাই এবং ভুলে গেছি। ফিউচারে আমরা মানুষের জন্য ভালো কাজ করতে পারবো। আমার প্রধানমন্ত্রী যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো পূরণ করার জন্য আমরা তাকে সহযোগিতা করব। এইটা থেকেই আসলে আমাদের ক্ষতিগুলো হয়তো পূরণ হয়েছে। আমাদের মহিলারা যারা আছেন, মহিলা পুরুষ সবাইকে আমরা আইনি সহায়তা দেই। তারপর আমি একজন নিজে মহিলা হিসেবে আমি মহিলাদের কথাই বেশি বলছি। ওনারা এখনও আইনের যে মারপ্যাচে মহিলারা এখনও কিন্তু নির্যাতিত নিপীড়িত হচ্ছে। তারা আইনের শাসন পাচ্ছে না, আইনের সুরক্ষা পাচ্ছে না। তা আমি মহিলাদের আইনের সুরক্ষার জন্য আমি এবং আমার সংশ্লিষ্ট যারা আছেন, যারা সংসদে আছেন, তাদেরকে বলবো সহযোগিতা করার জন্য এবং তাদের কাছ থেকে আমি হয়তো আদায় করে নিয়ে আসতে পারবো এই মহিলাদের জন্য কিছু করার জন্য আর কি চেষ্টা করব। পারিবারিক মামলাগুলোতে, নারী নির্যাতন মামলাগুলোতে ওনারা আসলে প্রপার প্রতিকারটা পান না। যে যেমন পারিবারিক আদালতে যদি দেনমোহর থাকে 5 লক্ষ টাকা, ওইটা অনেক সময় পুরুষরাই দিতে চান না, সবটা অর্ধেকটা মাফ করতে বলেন। এইটা যাতে না করতে পারে, এটা আমরা জোরালোভাবে কোর্টে উপস্থাপন করব। বা এই বিষয়ে আরও কোনো আইন প্রণয়ন করা যায় কিনা, বা যে আইন আছে সেটাকে আরও শক্ত করা যায় কিনা, আমি সে বিষয়ে সবার সাথে আলোচনা করে কোনো কিছু করার চেষ্টা করব। নির্বাচিত এমপিদের মধ্যে সংরক্ষিত আসনের মহিলা এমপিরা আসলে কতটুকু ভূমিকা রাখতে পারবে? অবশ্যই ভূমিকা রাখতে পারে। যে জায়গা থেকে সে যতটুকু ছোট বড় যে জায়গাটাই থাকুক না কেন, অবশ্যই তার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো ভূমিকা থাকবে। সংরক্ষিত আসলে মহিলা আসলে যে করবে না, আমি যদি হই বা অন্য যেই হোক, সংরক্ষিত আসলে মহিলা এমপিদেরও তার নিজস্ব জায়গা থেকে করার সুযোগ থাকে।